একাদশী ব্রত উপবাসের দিন বা একাদশী তিথিতে আমরা যে 5টি কর্মের মাধ্যমে 5টি কাজ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি, সেই সাথে ভগবান শ্রীকৃষ্ণের অধিক কৃপা লাভ করতে পারি, এই সকল কাজ আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আমি সুখদা বলাই দাস। তো সাধারণত আমরা 12 মাসে 24টি একাদশী ব্রত পালন করে থাকি। আর যদি 12 মাসের সাথে কোনো অধিক মাস যুক্ত হয়, বিশেষ করে এখন যে মল মাস বা পুরুষোত্তম মাস চলছে, তাহলে সাথে আরো 2টি একাদশী যুক্ত হয়। সেই 2টি একাদশী হচ্ছে পরমা একাদশী এবং পদ্মিনী একাদশী। তো এইরকম ভাবে আমরা 26টি একাদশী ব্রত পালন করে থাকি। একাদশী তিথিতে আমরা সাধারণত ভক্তরা নির্জলা কিংবা সজলা কিংবা সফলা বিভিন্ন মাধ্যমে উপবাস করে থাকে। আর এই তিথিতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করে, তারপর শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করে, সেই সাথে পঞ্চশস্য বর্জন করে, বিবিধ প্রকার কর্মাদি সম্পন্ন করে একাদশী ব্রতের তিথিটি আমরা অতিবাহিত করি। একাদশীতে বিবিধ প্রকার কর্মাদির মধ্যে অন্যতম যেটি হচ্ছে পঞ্চশস্য বর্জন করা। কেননা এই পঞ্চশস্যের মধ্যে ওই দিন বিবিধ প্রকার অপরাধ, যেমন পিতৃহত্যার পাপ, মাতৃহত্যার পাপ, গো হত্যার পাপ, ব্রাহ্মণ হত্যা পাপ, এইরকম ভয়ঙ্কর অপরাধ লুকায়িত থাকে। তাই আমরা একাদশীতে এই পঞ্চশস্য বর্জনের মাধ্যমে এই সকল পাপ থেকে নিজেদেরকে বিরত রাখি। ধরুন আপনি কখনোই কোনো প্রকার এই জাতীয় পাপ করলেন না, কিন্তু আপনি একাদশীতেও অন্ন গ্রহণ করলেন বা পঞ্চশস্য চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা এগুলি গ্রহণ করলেন। তো সাথে সাথে আপনাদেরকে এইরকম ভয়ঙ্কর পাপগুলি গ্রহণ করতে হবে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, একাদশী তিথিতে এই সকল কর্মাদি ছাড়াও আমরা কি কি কর্ম করব, এখন আমরা সেই বিষয়গুলি জানব। তো প্রথম যে কর্ম সেটি হচ্ছে একাদশী তিথিতে ভগবানকে অভিষেক করানো, ভগবানকে স্নান করানো। অর্থাৎ একাদশী তিথিতে যদি কেউ ভগবান শ্রী রাধা গোবিন্দের অভিষেক করান বা যারা হচ্ছে গৃহে গোপাল সেবা করেন, একাদশী তিথিতে গোপালের অভিষেক করান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন। বৃহৎ নারদীয় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী তিথি বা শ্রীহরির কোন তিথিতে যদি কেউ শ্রীহরির অভিষেক করান, স্নান করান, তাহলে শ্রীহরি তার প্রতি অধিক প্রসন্ন হন। তাই আপনারা একাদশী তিথিতে, আগামী একাদশী থেকে একাদশী তিথিতে চেষ্টা করবেন পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করানোর, পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করানো। পঞ্চামৃত কি? যেমন হচ্ছে দুধ, দধি, ঘি, চিনির জল, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ফলের জুস, এরকম দ্রব্য দিয়ে ভগবানকে অভিষেক করাতে পারেন। সাধারণত আমরা জন্মাষ্টমীতে অভিষেক করে থাকি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা একাদশীতে তাহলে এরকম ভাবে অভিষেক করাতে চেষ্টা করবেন। আবার যাদের ঘরে রাধা গোবিন্দের বিগ্রহ নেই বা হচ্ছে গোপাল নেই, আপনারা চাইলে আপনাদের যে চিত্রপটের সেবা করেন, অর্থাৎ চিত্রপটের মধ্যে যে আপনারা ভগবানের সেবা করেন, তো চিত্রপটের মধ্যেও আপনার একাদশী তিথিতে ব্রাহ্ম মুহূর্ত সময়ের মধ্যে অভিষেক করাবেন। ব্রাহ্ম মুহূর্ত সময় অর্থাৎ একাদশী তিথিতে তো আপনারা সাধারণভাবেই সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করেন, ওই সময়টি হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। আর আপনারা ওই সময়েই ভগবানের অভিষেক ক্রিয়া সম্পন্ন করবেন। তো পরবর্তীতে যে কাজ সেটি হচ্ছে একাদশী তিথিতে বা শ্রীহরির বিশেষ কোনো তিথিতে ভগবান শ্রীহরিকে ঘৃত প্রদীপ নিবেদন। সাধারণভাবে আমরা প্রতিদিন প্রদীপ দিয়ে ভগবানের আরতি করে থাকি, পঞ্চপ্রদীপ বা কেউ একটি প্রদীপ দিয়ে ভগবানকে আরতি নিবেদন করে থাকি। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী তিথিতে যদি কেউ ঘৃত প্রদীপ দিয়ে ভগবানকে আরতি নিবেদন করেন, ভগবান শ্রীহরি তার প্রতি অত্যন্ত অত্যন্ত বেশি প্রসন্ন হন। আমরা দামোদর মাস কিংবা এই পুরুষোত্তম মাসে ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করে থাকি। তো আপনার এখন থেকে একাদশী তিথিগুলিতেও ভগবান শ্রীহরিকে, ভগবান শ্রী রাধা গোবিন্দকে, ভগবান জগন্নাথ দেবকে, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই ঘৃত প্রদীপ নিবেদন করতে পারেন। তো এর পরবর্তী যে কাজ সেটি হচ্ছে তুলসী পত্র অর্পণ, তুলসী দল দিয়ে পূজা, তুলসী মঞ্জুরি দিয়ে মালা বানিয়ে ভগবানকে নিবেদন। শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী মহারানীর দর্শনে আমাদের পাপ ক্ষয় হয়, তুলসী মহারানীর স্পর্শে আমাদের শরীর পবিত্র হয়। আবার আমরা যখন তুলসী মহারানীর পরিক্রমা করি,
আমরা যে আমাদের অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন রকম পাপ করি, যেমন রাস্তা চলাচলের সময় আমাদের পদতলে পিষ্ট হয়ে অনেক ক্ষুদ্র প্রাণী মারা যায়। তো আমরা অনিচ্ছা সত্ত্বেও এই রকম পাপ গ্রহণ করতে হয়। কিন্তু আমরা যদি তুলসী মালা নিয়ে পরিক্রমা করি সন্ধ্যায় এবং সকালে, তাহলে এই সকল পাপ থেকে বিরত রাখতে পারি। একাদশী তিথিতে যদি কোনো ভক্ত ভগবান শ্রীহরির চরণ কমলে অধিক তুলসী পত্র অর্পণ করেন, তুলসী পত্র দিয়ে মালা বানিয়ে ভগবান শ্রীহরির গলে পরিয়ে দেন, তাছাড়া তুলসী মঞ্জুরি ভগবানকে নিবেদন করেন, তাহলে শাস্ত্রে বলা হয়েছে যে কোটি যজ্ঞের ফল লাভ করা যায় শুধুমাত্র একাদশী তিথিতে যদি তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীহরির সেবা পূজা করা যায়। তো অনেকে তুলসী পাতা দিয়ে মালা বানানোর নিয়মটা জানেন না। তো সাধারণভাবে আমরা পুষ্পের মালা যখন বানাই, পুষ্পের ভিতরে সুই সুতা প্রবেশ করিয়ে তারপর আমরা মালা বানাই, কিন্তু তুলসী মহারানীর পত্র দিয়ে মালা বানানোর পদ্ধতিতে একটু ভিন্ন রকম। আমরা তুলসী পত্রগুলির মাঝে সুতা দিয়ে গিট দিয়ে দিয়ে একটি একটি করে এইভাবে মালা প্রস্তুত করব, অর্থাৎ আমরা তুলসী মহারানীর মালা বানানোর সময় সুই ব্যবহার করব না। সুতা দিয়ে প্রতিটি তুলসী পত্র বেঁধে বেঁধে তারপর মালা প্রস্তুত করে ভগবানের গলে অর্পণ করব। তাছাড়া ওই দিন আমরা ভগবান শ্রীহরিকে তুলসী মঞ্জুরিও নিবেদন করতে পারি। অনেকে আবার বলে থাকেন যে তুলসী মঞ্জুরি যদি নিবেদন করি তাহলে তুলসী মহারানীর কষ্ট লাগে, তুলসী মহারানীর চরণে আমাদের অপরাধ হয়। আমাদেরকে এটি মাথায় রাখতে হবে, তুলসী মহারানী হচ্ছে ভক্তি দেবী, তুলসী মহারানী হচ্ছে কৃষ্ণের প্রেয়সী। তো কৃষ্ণের প্রেয়সীকে যদি আমরা কৃষ্ণের চরণে অর্পণ করি তাহলে কৃষ্ণ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর তুলসী মহারানীর পত্রের ওই সার্থকতা এটাই যে ভগবান শ্রীহরির চরণে অর্পণের মাধ্যমে। তা আমরা যদি তুলসী মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করি তাহলে কখনোই সেটি তুলসী মহারানীর চরণে অপরাধ হবে না, বরং তুলসী মহারানী সন্তুষ্ট হবেন, ভগবান শ্রীহরিও সন্তুষ্ট হবেন। এই গেল তুলসী পত্র অর্পণ, তুলসী সেবা, তুলসী পূজা। তো পরবর্তী যে কাজ সেটি হচ্ছে একাদশী তিথিতে ভগবান শ্রীহরির সম্মুখে বসে, অর্থাৎ আপনার যে গৃহমন্দির রয়েছে, আপনি আপনার গৃহমন্দিরের সম্মুখে বসে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন। এই তিথিতে যারা ভগবান শ্রীহরির প্রীতি বিধানের জন্য ভগবান শ্রীহরির সম্মুখে বসে, শ্রীমন্দিরের সম্মুখে বসে ভাগবত আদি বিভিন্ন গ্রন্থ পাঠ করেন, অধ্যয়ন করেন, ভগবান তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন, ভগবান অনেক খুশি হন। তো পরবর্তী যে শেষ কাজটি আমরা করব সেটি হচ্ছে, আমরা জেনে থাকি যে একাদশীর অপর নাম হচ্ছে হরিবাসর তিথি। তো হরিবাসর এই তিথিতে আমরা যদি রাত্রি জাগরণ করি তাহলে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। যদিও এটি সবার জন্য সম্ভব না, তো যাদের যাদের পক্ষে এটি সম্ভব তারা একাদশী তিথিতে রাত্রি জাগরণ করতে পারেন। একাদশী উপবাস পালন করে আপনারা ওই দিন সারা রাত জেগে হরিনাম সংকীর্তন, জপ ও কীর্তন করতে পারেন। তারপর হচ্ছে আপনারা ওই দিন ভাগবত আদি বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করতে পারেন, ভগবানের লীলামৃত আস্বাদন করতে পারেন, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে লীলা পাঠ করতে পারেন। এইভাবে রাত্রি জাগরণ করার মাধ্যমে ভগবানের অপার করুণা লাভ করতে পারেন, ভগবানকে সন্তুষ্ট করতে পারেন। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি কর্মই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। কারণ আমরা যে গোলক বৃন্দাবন থেকে পতিত হয়ে এই জগতে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি যদি আমরা ভগবানের শ্রীকৃষ্ণের চরণে প্রপত্তি স্বীকার করে ভগবানের পূর্ণাঙ্গ রূপে সেবা পূজা করি। আর ভগবান আমাদের সেবা পূজা যে সন্তুষ্ট হন, তাহলে আমরা পুনরায় আমাদের যে পূর্বের ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারবো, আর এই জড়জগতে, এই জগতের সকল প্রকার দুঃখ কষ্ট থেকে আমরা মুক্ত হতে পারবো। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। একাদশী তিথিতে আপনি এই কাজগুলি করুন, সেই সাথে অধিক অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করুন, তারপর হচ্ছে ওই দিন হরি কথা শ্রবণ করুন। এই জাতীয় কর্মের মাধ্যমে আপনারা একাদশী তিথিকে অধিক মহিমান্বিত করে তুলুন। তো চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে সহযোগিতা করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।